একদিকে যেমন আপনার পরিবর্তনের পান দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, তত দেশের জন্য মঙ্গল হবে। আমরা একটা ছাত্র জনতার উন্মুক্তের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্ট দেশ হটিয়ে দিতে পেরেছি। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর করতে হবে, যে রূপান্তর করতে দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের যে মূল্যবোধগুলো যে চেতনা, সেগুলোকে আমরা ফিরে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ করে, সামাজিক ন্যায় করে এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারবো। আমাদের সামনে লক্ষ্য জানাতে চাই, সেরক জানাতে চাই আমাদের ছাত্রদেরকে, যারা সব শেষ হয়েছে গোলটা করতে পেরেছে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, তত দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন, যেমন হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু বলে কতটুকু সাস্টেনেবল হবে, সেটা অবশ্যই চিন্তা করতে হবে। যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে দিতে হবে। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুক, আমরা তাদেরকে প্রতিনিধিদেরকে আমরা নমিনেশন দিতে চাই। নমিনেশন ব্যাপারটা অনেক পরে আছে, আগে নির্বাচনটা আসুক। ইতিমধ্যে আমরা আমাদের কাজ করছি, এখানে আমাদের দেশে জানেন নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দিন রাত পরিশ্রম করছেন যে আমাদের এই দফা যে কর্মসূচি আমরা দিয়েছি, সেটা মানুষের মধ্যে নিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসা যায়। বিএনপি নেতাকে উপর দিয়ে যে আপনার দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব কথা হচ্ছে। যারা ক্রিমিনাল তাই কাজগুলো করছে এবং তারা কাজগুলোকে বিন্দু করতে চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যে আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন প্রায় 750 নেতা কর্মী যারা বিভিন্ন তাদেরকে পুরস্কার করতে হবে। আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনাগুলো ঘটায়, আপনারা তাকে ধরুন, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করুন। এই ব্যাপারে আমাদের সর্বাত্ম সহযোগিতা আমি সবচেয়ে বেশি একমাত্র পর বাংলাদেশে এই পলিটিক্যাল যে কালচার, সেটার মধ্যে এই একটা নির্বাচনকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকারের মধ্যে নির্বাচন মাঠে সবচেয়ে জানি না এখন সবাই অনুষ্ঠিত করছে। সম্ভবত নির্বাচন সরকার কমিটি তারা এই প্রস্তাব নিয়ে আসে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করছি। আমি আবারও তরুণ ভারতীয় প্রতি আহ্বান জানাবো, আসুন হতাশাকে কাটিয়ে আপনার সূর্য বাড়িয়ে এসেছেন, এখন এই সূর্যকে নিয়ে গোটা বাংলাদেশকে আপনার আলোকিত করুন।